হযরত বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে, অথচ 600 বছর যে লোকটা ক্ষমতায় ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না। আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় 175 কোটি মুসলমান। আমি যতটুকু লেখাপড়া করেছি, কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারুন আছে আমার জানা নেই। আছে? নামটা তো খারাপ না, কারুন, ইয়াজিদ, কত সুন্দর সুন্দর নাম। মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটাকে ঘৃণিত বানিয়ে দিয়েছেন, নিন্দিত। এত নিন্দা, এত ঘৃণিত বানিয়েছে, কেউ কুকুরের নামও কারণ রাখে না। এমনকি হিন্দুকে যদি বলেন, ভাই আপনি অন্য ধর্মের মানুষ, আপনার ছেলে হয়েছে 500 টাকা দেব, আপনি শুধু ইয়াজিদ রাখেন, ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি ইয়াজিদ রাখবেন। ইয়াজিদ এখন আর নাম নেই, এটা গালি হয়ে গেছে। আপনি শুধু হাঁ করে শুনে যাচ্ছেন, কিছু বোঝেন এখান থেকে। আপনার নাম যত সুন্দর হোক, আপনি ইয়াজিদের মতো যত বছর ক্ষমতায় থাকেন, যত টাকা পয়সার মালিক হক কারুনের মতো, যত বংশ মর্যাদা উচ্চ হোক, সত্যি যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন, ইমানের দাবি অনুযায়ী যদি চলতে না পারেন, চোখ বন্ধ করে দেখেন, কালের পরিক্রমায় সময় আসবে, ইতিহাস আপনাকে নিন্দিত ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে। এটা তো আমি বানালাম নাকি? আবু লাহাব, এর নাম ছিল আব্দুল উজ্জা। এত সুন্দর ছিল দেখতে, আগুন লাগিয়ে দিলে উপরে দেখবেন একটা শলাকা মতো ওঠে, সাপের জহ্বা মতো, ওইটা ওই যে শলাকা উঠে, ওইটার আরবি নাম লাহাব। এত সুন্দর চেহারা ছিল, আগুনের মতো ফর্সা ছিল। অথচ এই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে। নাম শুনলেই মানুষ ঘৃণা করে। কথা বলছে না কেন? এখানে তাফসীর মাহফিল আপনি 1 বছর পর পর এখানে 12তম চলছে। আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না, আপনার দ্বারা আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার আন্ডারে যারা আছে তাদের উপরে যেন জুলুম না হয়, কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয়। হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না, কেউ ভয়ে, কেউ চাপে, তো সময় আসবে, ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে? বলেন না কেন? যে ঘটনা আজ আমরা পৃথিবীতে ঘটাচ্ছি, হয়তো ইতিহাস এখন কেউ অনেকে লিখছে না, লেখা হবে একদিন। ইতিহাস যখন লেখা হবে, ওই সময় আপনাকে কিন্তু ইয়াজিদের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো, আবু লাহাবের মতো বানিয়ে ফেলবে। কথা বলেন না কেন? আপনার নাম যতই সুন্দর হোক, আপনার নামও কেউ রাখবে না, এমনকি কুকুরও আপনার নামে কেউ রাখবে না। আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম, কারণ 100 বছর পরে এই বাংলাদেশে এখন যারা আছি আমরা একজনও থাকবো না। নতুন মানুষ এসে এই দুনিয়া চাষ করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনটা ধোঁকা, ধোঁকা দিয়ে আমাদেরকে চোখের উপরে পর্দা দিয়ে রেখেছে। আমার ওস্তাদ বিশ্ববিদ্যালয়ে একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে। ছেলে মেয়েদেরকে বলতেন, দেখো দুনিয়াটা কেমন, আল্লাহ মাতাউল গুরুর দিয়েছেন, এই পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। ও হামজা, তুমি যদি এখন মারা যাও, 200 বছর পরে যদি এই কুষ্টিয়াতে থানাপাড়ায় আমার যে বাড়িটা, এখানে এসে যদি বলো যে এই বাড়ি আমার, 200 বছর আগে এই বাড়ির জমি আমি ক্রয় করে এখানে বানিয়েছিলাম, এটা আমার ছেলের, আমার ছেলের, আমার ছেলের, এই নামগুলো আমি 200 বছরের 3-4 পুরুষের নাম বললাম যে এদেরকে আমি রেখে গেছি, এ বাড়ি আমার। আমার মনে হয় এখন 200 বছর পরে যে মানুষগুলো বসবাস করবে, ওই মানুষগুলো যদি আমাকে দেখে, বাড়িতে জায়গা দেওয়া দূরের কথা, গেটে আরো 2-3টা তালা মারবে। কথা বলেন না কেন? অথচ এগুলো করেছিলাম আমি নিজে। মাত্র 200 বছরে যদি আমার সেনা বাড়িতে আমারে উঠতে না দেয়,
কিয়ামতের যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের একটা ময়দান এত কঠিন তৈরি হবে, আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপনজন থেকে। প্রথমে তার ভাই থেকে পালাবে, তার স্ত্রী থেকে, তার মা থেকে, বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে। সুতরাং আমরা যেন ওই বিপদের সম্মুখীন না হই, আগে থেকে সতর্ক করার জন্য আজকের এই অনুষ্ঠান। ঈমান যাদের আছে, কোনো হতাশা নেই, কোনো চিন্তা নেই। ওই ধনী মানুষ মারা গেলেও সেই কবরে দেবে, হামসা মারা গেলে ওই কবরেই দেবে। কথা বলে ঠিক কিনা? আমার আসল বিষয় হচ্ছে আমার ঈমান আছে কিনা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বিপদ আসবে, আসতেছে, এসেছিল। এই কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা, কোনো হতাশা করবা না। বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হতে পারো। সুতরাং বাংলাদেশের সহ বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে, এটার জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই, কোনো চিন্তা, কোনো ভয়ও নেই। ভয় যা ছিল আরো দূর হয়ে গেছে। কারণ আমি জানি যে এই পৃথিবীতে আসল সফলতা ঈমানের কারণে, ঈমানদারের জন্য। ওই বুশের দাম, ব্যবহারের দাম আল্লাহর কাছে কানা কড়ি পরিমাণেও নেই। যে মানুষটা রিকশা চালিয়ে খায় অথচ ঈমান আছে, এর মর্যাদা বাইডেনের চাইতে আল্লাহর কাছে কোটি গুণে বেশি। আফসোস একটু, এই ১৫০০ বছর আগে কোরআনে কারীম প্রচার করতে গেলে বাধা দিত কাফেরেরা। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কোরআন প্রচার করতে আজ বাধা কাফেররা দেয় না, দেয় মুসলমানেরা। এই অনুষ্ঠানটা করার জন্য 15 দিন ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, টিওনোর কাছে 15 দিন 20 দিন যাওয়া লাগবে। কি আমরা এখানে কি মানুষ খুন করব? বলেন। শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায়, শিশু নেই, খালি শিশুর খালারা আর মারা। তো ওই সমস্ত অনুষ্ঠানে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের চরিত্র নষ্ট হয়। এখানে এসে কিছু না হোক, অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে, আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো। কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয়, এই জালেম দুনিয়ার কোন মানুষের টার্গেট হয় না, ও সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায়। কোরআনে কারিমে সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দেব কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। ও লালমনিরহাট বাসী, বিবেক যদি একটু থাকে, একটু কাজে লাগান, এটা রেকর্ড হয়ে কালকেই সারা বাংলাদেশে ছড়াবে। আমার সামনে এখন মাত্র 1000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দেশে আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে বাস্তবতা দেখতে পাচ্ছি, এদেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। ঠিক যারা বলছেন আমরা কি, আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর উপরে, আমার সন্তানের উপরে, আমার মা বাবার উপরে জুলুম হয়ে যাচ্ছে, এমনকি আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরেও জুলুম হয়। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বোনের জমক দেয়া লাগবে। দেয়া লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার যে গোনা হয়, তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বোনের জমি, ভাইয়ের জমি মেরে দেয়। মতো সেরকম বহু মানুষ পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ মিলে পড়ে, হজও করে এসেছে, বোনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে।
কিয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবুল হবে না। যারা মানুষকে শরীক ফাঁকি দিয়েছে তাদের দুইটা অপরাধ হয়, দুইটা গুনার কারণে তাদেরকে আল্লাহ দুইটা শাস্তি দেবে। এক নম্বরে ওই মানুষ যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন ইবাদত করবে মরণ পর্যন্ত কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। দুই নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না? কিছু মানুষ জমিন চাষ করে, এলাকার জমিনের দাম মনে হয় এরকম না, জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে। আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে, ও আইল না পলসিরা। আইলের কাছে গেলে আর সাবধান হওয়া দরকার, কারণ এক বিঘত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার, আইল কেটে হোক আর যে কোনো কায়দায়, কিয়ামতে এই তামাম দুনিয়ার মতো 7টা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে। এটা কি হাস্যকর কথা? বলেন। যারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে, যে ভূমিদস্যু যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায়, জোর করে, অন্যায় করে, অবৈধভাবে দখল করে খাচ্ছে, আপনি থামেন। আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ প্রস্তুত হয়ে আছে, কিন্তু এইটার কারণে যে গোনা হয়েছে এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না। বলেন। বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে টুকরা টুকরা হয়ে। কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে, কত কোটি টাকা বানিয়েছিল। এই টাকাগুলো এখন তার মেয়ে, তার বউ, তার ছেলে এরা ভোগ করছে। কিন্তু তার পাপের কারণে, তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল, এই পাপের ভাগ কেউ নিচ্ছে? বলেন। অনেকে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেশতারা ওরা খুঁজে পাবে কি করে, ওর টুকরা লাগবে না। শাস্তি তো হয় মানুষের রুহের উপরে। কিসের উপরে? টুকরা 1000 হোক, কিন্তু রুহটা কোথায় আছে? সিজ্জিনে। কোথায় আছে বলেন তো? ওখানে আল্লাহ শাস্তি লাগাবে। এই জন্য অন্যের জন্য এই বিপদ নিয়েছে আমি ডেকে যেন না নিয়ে আসি, সেই বুঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন। বলেন আমি। হযরতে বেলালের কথা বলছিলাম, তার নামটা আল্লাহ এমন উচ্চে তুলে দিয়েছেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি যখন মাঝে মাঝে হযরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে, তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন, আমার নেতা হযরত বেলাল আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন তামাম পৃথিবীর মুসলমানের নেতা, আর তিনি হযরতে বেলালকে দেখলেন বলতেন আমাদেরও নেতা। অথচ লোকটা কি ক্ষমতায় ছিল? টাকা পয়সার মালিক ছিল? বংশের গৌরব ছিল? কি করেছিলেন ঈমান দিয়ে? কোথায় পৌঁছিয়েছেন ঈমানের কারণে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, এখানে ওইরকম মানের একজন মুয়াজ্জিন নেওয়া লাগবে। হযরত বেলাল, ওনার সাহাবা ছোট ছিল, এজন্য আশহাদু না বলে আসহাদু বলে ফেলতো, শুদ্ধ ভাবে উচ্চারণ হয় না। আপনি এর পাল্টিয়ে ফেলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বিশ্বনবী সাহাবীদের পীড়াপিড়ি দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আজকে আসবে। হযরতে বেলাল এশার নামাজ পড়তে এসেছেন। নবীজি বললেন, বেলাল, সাহাবীদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম। তোমার আচরণ যেহেতু শুদ্ধ হয় না, এই জন্য সবাই চাচ্ছে তুমি যেন মুয়াজ্জিনি না করো। কালকে থেকে নতুন মুয়াজ্জিন আসবে। এশার নামাজের পরে তিনি আর ঘুমাননি, সারা রাত কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমার যে চেহারা এটা আমি বানাইনি, এটা বানিয়েছো তুমি। আমার যে কণ্ঠ এটার মালিকও আমি না, এর বানিয়েছো তুমি। আমি সঠিকভাবে আশহাদু বলতে পারি না, আশহাদু হয়ে যায় আমার জহব্বার কারণে। এটা আমার দোষ না, এটা বানিয়েছো তুমি। সবই তোমার হাতে। তোমার কারণে যদি আজকে আমি নবীর মসজিদ থেকে বিতাড়িত হয়ে যাই, আযান দিতে না পারি, আল্লাহ তুমি বিষয়টা দেখবা। এতটুকু বলেছিলেন। ফজরের আযান যে মুয়াজ্জিন দিয়েছে, আজকে আর ফজর হয় না।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা বসে আছে, কই আজকে তো আর ফজর হতে চায় না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হবে না? নবীজি বলেন, হ্যাঁ আযান তো হয়েছে, সুন্দর সুললিত কণ্ঠে মুয়াজ্জিন আযান দিয়েছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে বেলাল আযান দেয়, আযান শুনে ফেরেশতারা পর্যন্ত বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে। বেলাল আজকে আযান দেয়নি, জন্য আরো সে আযান পৌঁছায়নি। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে, ও বেলাল যদি আযান আজকে না দেয়, কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে, ভোর হবে না। কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ঈমানের কারণে। অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলছি, ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনে ব্যর্থ। কয়েকজনের উদাহরণ দেয়নি। ফেরাউনকে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাশটা এনে যদি রাস্তার ধারে কেউ রাখতো, যে দেখে যা, মানুষ শুধু দেখতো না, থুতু নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো। ফেরাউনের সাথে বাদশা থাকার কারণেও যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ, আপনার মনে হচ্ছে? তাহলে এখন থেকে 20 বছর পরে এই পৃথিবীতে আজ যারা জালেম, এরা যদি মারা যায়, কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মুকাররমের সামনে রাখেন, মানুষ জুতা দিয়ে পিটাবে। এটা আল্লাহ জানিয়েছেন, সফল তো তারা যারা মুমিন। কোন সময় এটা নাযিল হচ্ছে? যে সময় চারিদিকে জুলুম নির্যাতন স্টিমরোলা চলছিল। আজও পৃথিবীতে আমার মনে হয় ওই দৃশ্য সারা পৃথিবীতে এখন বিদ্যমান। আল্লাহ যেন হাতে ধরে আমাদের মাথায় হাত দিয়ে, আমাদের মুখে হাত দিয়ে আদর করে বলছে, গোলামেরা কোনো চিন্তা নেই, সফল তারা, ঈমানদার যারা। যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানের ভেতরে ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, কিন্তু আমরা ঈমানদার। আমরা কি বলেন বলেন? আমরা ঈমানদার। আমাদের ভেতরে কয়েকটা গুণ এখন থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। আল্লাহ পাক বলেন, সফল ঈমানদার কারা জানো? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু, বিনয় এবং নম্রতা নিয়ে নামাজ আদায় করে। প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমান আমার আছে কিন্তু নামাজ আমি পড়ি না। না, আপনার ঈমান যে আছে এর বহিঃপ্রকাশ করার জন্য নামাজ লাগবে। মনে মনে এটা আসতে পারে, আমি আমার যে অবস্থা, আমি পানির উপরে থাকি, আমি নামাজ এখানে পড়বো কি করে? বিশ্বনবী বলেন, সমুদ্রের ভেতরে জাহাজ যদি ডুবে যায়, নৌকা যদি ডুবে যায়, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, একটা কাঠ, তক্তা বা একটা কিছু ধরার মতো পেয়েছো, এক হাত দিয়ে আঁকড়িয়ে ধরো আর এক হাত দিয়ে ইশারা করে হলো নামাজ আদায় করো। পৃথিবীতে মেয়েদের সন্তান যেমন দুনিয়ায় আসে, প্রথমে পানি দেখা যায়। কি দেখা যায়? মায়ের এই লজ্জাস্থানে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা। আল্লাহর হাবিব জানিয়েছেন, একটা মহিলার সন্তান দুনিয়ায় আসতেছে, পানি চলে এসেছে, কঠিন অবস্থায়ও যদি মনে হয় যে আমাদের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই মেয়েটাকে বসিয়ে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। আপনি আছেন কোন চুক্তিতে? এরকম কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় করার যদি নির্দেশ থাকে, আপনি কি অজুহাত দিতে পারেন বলেন? দুনিয়ায় আমাদের বিভিন্ন সমস্যা, হতাশা আসতেছে, আসবে। আরে এই শহর এলাকার মানুষ তো এমনি অভাবী, আসবে। যত অভাব হোক, যে কোনো কষ্ট হোক, মুসিবত হোক, যদি হতাশা আপনাকে ঘিরে ধরে, আর কোনো পথ পাচ্ছেন না, লম্বা একটা সেজদা দিয়ে যদি চোখের পানি ফেলে কিছু বলতে পারেন, আল্লাহ আমি কিন্তু সত্যি অসহায়, আমার তো মনে হয় সেজদা যদি লম্বা হয়ে যায় আর চোখ দিয়ে যদি মন থেকে পানি নিয়ে আসছে গড়িয়ে ফেলতে পারেন, মনে মনে দেখবেন আল্লাহ যেন আপনার মাথায় হাত বোলাচ্ছে। সেজদা তো আমাদের এরকম হয় না। খুশু খুজুর সেজদাটা আলাদা জিনিস। আজকে থেকে একটা লম্বা করে সেজদা দেওয়া আরম্ভ করবেন,
আর সেজদার ভেতরে বাংলায় দোয়া করবেন। নফল নামাজে, সুন্নাত নামাজে মনের কথাগুলো বাংলায় বলা যায়। যাচ্ছে কথা বুঝতেছেন আমার? শুধু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ বাদ দিয়ে সুন্নত নফল নামাজ যেগুলো আছে এগুলো সেজদায় বা রুকুতে যে মনের কথাগুলো, এই বিপদ আছে, এই সমস্যা আছে, এই অসুস্থতায় আছি, পরিবারে এই ঝামেলা আছে, এগুলো সেজদায় যে কান্নাকাটি করি বাংলায় আপনি বলবেন। যত বাংলায় যে ভাষায় আপনি কথা বলতে পারেন ওইটাই যদি আল্লাহকে বোঝাতে পারেন মনের ভাষা দিয়ে, যত আবেগ আসবে আপনার ভেতরে তত তাড়াতাড়ি আপনার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে সফল হতে হলে আমাদেরকে প্রথমে নামাজ ধরতে হবে। যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করেন, নামাজের ভেতরে খুশু আর খুশুনি আনতে হলে নামাজ বুঝতে হবে আগে। সাহাবী নামাজ আদায় করার পরে সেজদা শেষ, নামাজ শেষ চলে যাচ্ছে, নবীজি বললেন দাঁড়া, নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়োনি। সাহাবী আবার নামাজ আদায় করলেন, বিশ্বনবী বললেন নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়োনি। লোকটা আবার বসে পড়েছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে সুন্দর করে নামাজ আর পড়তে পারি না। আল্লাহর নবী বললেন এতক্ষণ পর্যন্ত যে নামাজ আদায় করেছো এই নামাজ আমি শেখাইনি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। এই জন্য লালমনিরহাটবাসী নামাজ আজকে থেকে আরম্ভ করবেন। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব। যারা জানে তাদের কাছে 1 দিন 2 দিন 5 দিন করে করে শিখে নেন। মনে করবেন এইটা আমার খাওয়ার মতো একটা দায়িত্ব। কথা বুঝতেছেন? সফল হতে হলে মাস্ট বি নামাজ লাগবে। নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না। কোন মানুষ যদি নামাজ পড়ে না, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বুঝবেন এটা ভণ্ড। কথা বলছেন? হয়তো জিনকে বশ করার মাধ্যমে অথবা কুফরি কালামের মাধ্যমে এই কাজ করছে। নামাজ আদায় না করে কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায়, ওটা যদি ভণ্ড হয়। যে দরবারে গেলে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, ওটা ভণ্ডের দরবার না। এই জন্য আশা করছি আপনি নামাজ আদায় করা শুরু করবেন। আমি খুব সংক্ষেপ করছি তাড়াতাড়ি, কারণ আসরের নামাজ সমাগত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আজ একটা মোবাইলের মাধ্যমে হাজারো মানুষ অনর্থক বিষয়ে ডুবে থাকে সারাদিন সারা রাত। যারা সফল হতে চায় তারা অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা ডুবে থাকবো না। যে কাজের কোনো অর্থ নেই, যেই কাজের কোনো সময় দিলে কোনো অর্থ পাওয়া যায় না, দুনিয়া আখিরাতের কোনো লাভ হয় না, ওইরকম কোনো কাজে মুমিন যেতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন যারা তারা যাকাত আদায়ে তৎপর হবে। প্রশ্ন আসতে পারে আয়াতগুলো তো নাজিল হয়েছে মক্কায়, আর যাকাতের বিধান নাজিল হয়েছে মদিনায়, তাও হিজরত করার 2 বছর পর। তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাত দ্বারা শুধুমাত্র সম্পদের যাকাত না, নিজের শরীরকে, নিজের মনকে পরিচ্ছন্ন করা, পবিত্র করার দিকেও ইঙ্গিত দিয়েছেন। সুতরাং আজ আমাদের শরীর 3.5 হাত বডি পবিত্র করা লাগবে। কোনো হারাম জিনিস যেন আমার ভেতরে প্রবেশ না করে। আজ হাজারো পুরুষ মানুষ হালাল ভাবে বেঁচে থাকার জন্য যদি চেষ্টা চালায়, পরিবারস্থ লোকদের কারণে আজ অনেকেই পারে না হারাম জিনিস দিয়ে নিজের শরীরকে, পরিবারকে লালন পালন করতে, শেষে অবৈধ পথ বেছে নেয়। এজন্য আমরা যদি সফল হতে চাই অবশ্যই আমাদেরকে পবিত্র শরীর, মন, আত্মা, قد أفلح من تزكى, আল্লাহ পাক বলেন সফল হয়েছে তারা যারা নিজেদেরকে পরিচ্ছন্ন, পবিত্র, শুদ্ধ করতে পেরেছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন দান করেন, বলেন আমিন। একটু আগে বললাম না, যাদের কারণে আপনি অবৈধভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন, তারা এই ইনকামের ভাগ নিতে রাজি আছে, কিন্তু আপনার পাপের ভাগ নিতে কেউ রাজি না।
পরেরটা আছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এ মানুষগুলো যদি সফল হতে চায় তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। হাজারো মেয়ে লোক পেছনে বসে আছে, এটা শুধু এদের জন্য না, রেকর্ড হচ্ছে এই কারণে বলছি। আজ হাজার হাজার ইমানদার দেশ বিদেশে নিজের লজ্জা স্থান অন্য জায়গায় ব্যবহার করছে নিজের স্ত্রীর উদাসীনতার কারণে। যে পরকীয়া প্রেম করে মানুষ, সব করে মনে করছে, সব করে যদি করে আমার মনে হয় 100 জনের 70 জন, বাকি 30 জন বাধ্য হয় উল্টাপাল্টা কাজ করে। যারা মা বোন যারা এসেছেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে তার অন্যতম একটা জায়গা হচ্ছে আপনার স্বামী। ও যদি জায়েজ কোন হুকুম করে জীবন আপনাকে মানা লাগবে। আজ পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছিয়েছে, 3টা বছর আমি জেলের ভেতরে থাকাকালীন এটা দেখেছিলাম। ওখানে 100 জনের আসামির ভেতরে আমার মনে হয় 60 জন আসামি শুধু এই বউ মারার আসামি। এই মানে মেয়ে লোক কেন্দ্রিক পারিবারিক জীবনে অশান্তি সমস্যা, ছোটখাটো জিনিস নিয়ে ওরা মনোমালিন্য করে শেষ পর্যন্ত বউকে হয় মেরে ফেলে, আদা মারা করে ফেলে। এখন কাশিমপুর গাজীপুর কারাগারে যে লোকটা ফাঁসি দেয় জল্লাদ, এই লোকটার মামলা খুব বড় মামলা না, এই বউ মারা মামলা, অথচ অনেক বছর সৌদি আরবে ছিল। ওখান থেকে এসে বিয়ে করার পরে মা আর বউর মিল নেই, ছোটখাটো জিনিস নিয়ে খালি গন্ডগোল করে। ও মনে মনে ভাবলো যে আমার নিজের সম্পদ আমি মাকে দেব, বোনকে দেব, আর এ দেখতে পারে না। মানে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, জায়গা মতো লেগেছে, সাদা গেছে মরে। এখন এই যে জেল খাটতেছে, ও যাবজ্জীবন ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এরপর 17 বছর ছিলাম, শুনলাম যে বিদেশ ছিল। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই। শিরক বেদাত কুফরি এই সমস্ত গুনাহগারের রাস্তা থেকে বাদ দিয়ে কোরআনের রাস্তায়, আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে নিয়ে ডেকে নিয়ে আসি, পথ দেখাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ বলেন যারা কুফরি করে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। শয়তান যদি কারো বন্ধু হয় তারও কিছু দায়িত্ব আছে। তারা কোরআনের পথ থেকে, মানবতার পথ থেকে, আল্লাহর পথ থেকে, আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শিরিক, কুফর, বেদাত এই সমস্ত তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায়। যদিও আপনারা চর এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু মগজ আছে, এইটা বোঝে যে পৃথিবীতে আলোর পথ, সঠিক পথ আল্লাহর পাঠানো ইসলামের পথ। এই পথ বাদ দিয়ে যারা শিরকে, কুফরি, বেদাতিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, ওই দিকে নিজেরাও চলে, এগুলো আর মানুষকে আমার আল্লাহ নিজে বন্ধু বলেন না, এগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন। শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে। এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে। মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন আপনার কাছে তখন সব চাইতে ঘৃণিত মনে হবে, নিন্দিত মনে হবে। আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ আপনার মানতে যদিও কঠিন হয়, একটা তৃপ্তি আপনার ভেতরে আল্লাহ ঢেলে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তো এইটাই বুঝতেছি এখন পৃথিবীতে তামাম দুনিয়া আজ 2 ভাগ হয়ে গেছে, একটা ইসলামের দিকে, একটা কুফরের দিকে, একটা মাজলুমের দিকে, একটা জালেমের দিকে।